তো তোমরাও বানিয়ে নাও খুব সহজেই, খুব কম মশলা দিয়েই সয়াবিনের কাটলেট। খেতে কিন্তু অসাধারণ, একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো যে আজকের রেসিপিটা সবাইকে দেখার অনুরোধ রইল, কারণ আজকের রেসিপিটার মধ্যেই কিন্তু কিছু কিছু আমি কথা বলবো যেগুলো কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগতে পারে। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে সয়াবিনগুলো একটুখানি গরম জল করে তার মধ্যে ভিজিয়ে রাখবো। আমি এখানে অল্প কিছুই সয়াবিন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন সয়াবিনটা নিয়ে নেবে। দেখো, সয়াবিনটা একটু গরম জল করে তার মধ্যে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে কিন্তু তুলে দেখো কত সফট হয়ে গেছে সয়াবিনগুলো। এবার সয়াবিনগুলো কিন্তু আমি কিছুটা যে দেখো জল নিগড়ে কিন্তু তুলে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকো নতুন বন্ধু হয়ে। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। তো দেখো, সব কিন্তু সয়াবিন কিন্তু আমি তুলে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে কিন্তু সয়াবিনগুলো একটু গ্রেট করে নেব। তো দেখো, মিক্সড করার জন্য কিন্তু মিক্সচার জারে কিন্তু নিয়ে নিয়েছি সয়াবিনগুলো। এবার দেখো, মিক্সড করা কিন্তু আমার হয়ে গেছে। কত সুন্দর মিক্সড হয়েছে দেখো, একদম মিহি হয়ে গেছে। তো এবার একটা পাত্রে আমি এবার ঢেলে নিচ্ছি। তো আমি এবার কিন্তু একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে গিয়ে, তোমরা যারা যারা 2025 সালে ইউটিউব চ্যানেল খুলেছো, যারা আমার বন্ধু মানে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছো, তাদেরকে আমি একটা কথা বলবো, তাদের কিন্তু অনেকেরই কিন্তু চ্যানেলে কিছু কিছু সমস্যা রয়েছে, যার কারণে কিন্তু তোমাদের কিন্তু ভিউ সাবস্ক্রাইব বাড়ে না। তো অনেকের বাড়ে, অনেকের বাড়ে না। তো এখন হয়তো তোমরা বলবে যে তোমার সাবস্ক্রাইব কেন বাড়ে না, তোমার ভিউ কেন বাড়ে না। তো আমি বলছি, আমি কিন্তু ইউটিউবে সময় দিতে পারি না, যার ফলে কিন্তু আমার সাবস্ক্রাইব ভিউ কিছুই বাড়ছে না। মেন কথা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে ধৈর্য রাখতে হবে। তো তোমাদের মধ্যে কিছু কিছু আমি চ্যানেল দেখেছি যাদের মধ্যে কিছু কিছু সমস্যা রয়েছে, যার ফলে কিন্তু আমাদের ভিউ বাড়ছে না। তো আমি কিন্তু লাইভে আসি, প্রতিদিনই লাইভে আসি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে চ্যানেলে, তোমরা কিন্তু আমার লাইভে এসে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আমি পার্সোনালি তোমাদের চ্যানেলে গিয়ে আমি কিন্তু সেটা ভিজিট করার চেষ্টা করব যে কী সমস্যা হচ্ছে তোমাদের। যেহেতু আমি এখানে মানে রান্নার রেসিপি ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে, তার জন্য কিন্তু আমি তোমাদের এখানে সেইভাবে কিছু বলতেও পারবো না। যদি তোমরা লাইভে এসে যদি তোমাদের প্রবলেমের কথা আমাকে বলো, তাহলে কিন্তু আমি তোমাদের কিছু সাহায্য করতে পারি। তো এই ছিল আজকের কথা। তো দেখো, এদিকে কিন্তু আমি অনেক কিছু মশলাও দিয়ে ফেলেছিলাম তোমাদের এই কথাটা বলতে বলতে। এখানে দিয়েছিলাম, এই দেখো এখানে দিচ্ছি যে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে দিচ্ছি কিন্তু আমি এখানে একটা ম্যাগি মশলা। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যদি হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে দিয়ে দিও। আর দিচ্ছি দেখো এখানে কর্নফ্লাওয়ার কিন্তু এখানে আমি প্রায় 1 চামচ মতো দিয়েছি কিন্তু। আর দিচ্ছি বেসন দিচ্ছি এখানে আমি 2 চামচ মতন। আর দিয়েছি স্বাদ মতো নুন। আর দেবো এখানে আমি কেটে রাখা সেই পেঁয়াজ আর আদা। তা আদাটা কিন্তু একদম কুচি করে নিয়েছিলাম আমি, আর পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। সবিনে কাটলে যে এত সুন্দর লাগে খেতে, তোমরা না একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবে না। আর দেখো, এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম, তোমরা চাইলে এখানে 2টো ডিম ইউজ করতে পারো। সবিনে কাটলেট এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো, স্বাদ কিন্তু ভুলতে পারবে না, এত সুন্দর লাগে খেতে।
সন্ধ্যের টিফিনে কিন্তু একদম জমে যাবে এইভাবে যদি সয়াবিনের কাটলেট বানানো থাকে। তো এটা কিন্তু খুবই কম মশলা দিয়ে আমি বানাচ্ছি, সব হাতের কাছেই কিন্তু আমাদের ঘরের রান্নার সব মশলা দিয়েই। তো খুব সুন্দর করে কিন্তু আমি একটা চামচের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি। তোমরা যেটা হাতের সাহায্যে মাখতে পারো, আমি প্রথমে চামচের সাহায্যে মেখে নিচ্ছি, পরে কিন্তু আমি এটা হাতের সাহায্যে আরেকটুখানি মেখে নেব। তো তোমাদের যেহেতু বলেছিলাম যে আমি কিন্তু যেহেতু মানে রান্নার চ্যানেল এটা আমার, তো রান্নার ভিডিও করি বলে তো আমি তোমাদের কিছু বলতে পারি না বা কিছু করতে পারি না। তো আমি তোমাদের যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে, যদি আমার মনে হয় যে আমার কাছ থেকে কোনো সাপোর্ট পাবে, তাহলে তোমরা লাইভে এসে আমাকে কমেন্ট করতে পারো। আমি পার্সোনালি কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে দেখবো যে তোমাদের কোনো সমস্যা আছে কি না, তাহলে কিন্তু তোমাদের আমি কিছু সাপোর্ট করতে পারি। আর একটা প্রবলেম হচ্ছে কি বলো তো, আমার না লাইভে কারো কমেন্ট শো হয় না। যদি তোমরা মনে করো যে না, তোমাদের কাছে আরেকটা আমার অনুরোধ, তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে আমার লাইভে নোটিফিকেশানটা যাচ্ছে, সেখানে তোমরা লাইভে কমেন্ট করতে পারো, তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করো, কারণ কারোর কমেন্ট আমার লাইভে শো হয় না। আর যদি মনে করো যে কমেন্ট করতে পারছো না, কমেন্টের অপশন তোমাদের নেই, তাহলে তোমরা একটা লাইক করে অন্তত আমার পাশে হয়ে বন্ধু হয়ে থেকো। দেখো আর দিয়েছিলাম চিলি ফ্লেক্সটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো এদিকে কিন্তু আমি একটা মানে বানিয়ে নিয়েছি, এখানে টোস্ট গুঁড়ো করে নিয়েছি। কারণ অনেকেই দেখি যে ইনশর্ট থেকে কিন্তু তোমরা ভিডিও এডিট করার পরে ইনশর্টের লোগোটা কিন্তু আউট করতে হয়। সেটা অনেক চ্যানেলেই দেখেছি আমি যে ইনশর্টের লোগোটা দিয়েই তোমরা ভিডিও ছাড়ছো বা থাম্বনেলটা সেভাবে তোমরা দিচ্ছ না। কিন্তু কিছু আমার এর আগে কিন্তু আরেকটা চ্যানেল ছিল, সেটাই কিন্তু আমার এই কারণের জন্যই কিন্তু আমার ডিলিট করতে হয়েছিল। তো আমি আবার নতুন করে চ্যানেল খোলার পরে কিন্তু আমি সবে কাজ শুরু করেছি, তার জন্য তোমাদের বলছি। তারপর বাটি নিয়েছি, বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি 1 কাপ মতো, আর দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে ময়দাটাও অ্যাড করতে পারো। কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে গুলে নিচ্ছি আমি। আর অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো, তাদেরকে বলবো এই ভুলটা আমি বারবারই বলে এই ভুলটা তোমরা করো না, করতে যেও না, তাতে কিন্তু তোমারই কিন্তু পেজের কিন্তু আমিও কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে মানে আমি হয়তো তোমাকে সাবস্ক্রাইব করলাম, কিন্তু তুমি আমাকে সাবস্ক্রাইব করে মানে ব্যাক দিয়ে দিয়েছো, কিন্তু ব্যাক দিয়ে দেওয়ার পরে কিন্তু তুমি আমার ভিডিও দেখছো না, লাইক করছো না, কমেন্ট করছো, তার জন্য কি আমি তোমায় আনসাবস্ক্রাইব করে দেবো বা তুমি আমায় আনসাবস্ক্রাইব করবে? এই জিনিসটা কিন্তু অনেকেই করো, যে আমার ভিডিও দেখছে না, লাইক করছে না, কমেন্ট করছে না, আমি তাহলে তাকে আনসাবস্ক্রাইব করে দিই। এই ভুলটা করতে চাও না। আর আমি একটা কথা বলবো, যারা মানে তোমার মানে বন্ধু হয়ে তোমার মানে সাপোর্ট করছে, তোমাকে লাইক কমেন্ট করতে তুমি চেষ্টা করো, তাদের পরিমাণে তাদের চ্যানেলে গিয়ে তাকেও একটুখানি সাপোর্ট করা, তার ভিডিওতে একটুখানি লাইক কমেন্ট করার, তাহলে দেখবে বন্ধুত্বটা ভালো থাকবে আর তুমিও একটু সাপোর্ট পাবে। যে আমি যে জিনিসটা করি, হয়তো অনেকে বলে যে আমাকে সাপোর্ট করো না, আমি তোমাকে সাপোর্ট করি, কিন্তু আমি বলবো যে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি, যার ভিডিওই আমার কাছে সামনে আসে আমি তাকেই কিন্তু লাইক কমেন্ট করে সাপোর্ট করি, কিন্তু আমি কিন্তু সেইভাবে সাপোর্ট সবার কাছ থেকে পাই না। তার জন্য তাদেরকে আমি আনসাবস্ক্রাইব করবো, সেটা কখনোই করব না। তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এই ভুলটা করো না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাটলেটগুলো রেডিও হয়ে গেছিলো। তো দেখো হাতের সাহায্যে কিন্তু ভালো করে চেপে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে তোমরা কাটলেটগুলো রেডি করে নিও। আমি কিন্তু এই দুটোভাবেই কিন্তু কাটলেটগুলো রেডি করেছি। এবার চলো আসল কাজটাই করে ফেলি। এখানে সেই বিস্কুটগুলোর গুঁড়োটা, আর এখানে নিয়েছিলাম সেই অ্যারোটের জলটা। দেখো অ্যারোটটা আগে গুলে রাখার জন্য নিচে কিন্তু আবার সেই লেগে পড়েছিল, ওই জন্য ভালো করে আবার গুলে নিলাম। এবার দেখো একটা করে কাটলেট নিয়ে অ্যারোটের জল মানে কর্নফ্লাওয়ার জলের মধ্যে মিশিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো উপরে কিন্তু ঢেকে দিচ্ছি আমি সব। চামচের সাহায্যে দিয়েই তো আমি সেই কর্নফ্লাওয়ার জলের মধ্যে হাত দিয়েছিলাম, ওর জন্য বিস্কুটের গুঁড়োটা দলা পাকিয়ে যায় বলে আমি একটা চামচ দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি। আমরা কিন্তু মাছের কাটলেট খেয়েছি, চিকেন কাটলেট খেয়েছি, কিন্তু কখনও কি এই সয়াবিনের কাটলেট ট্রাই করেছি?
হয়তো অনেকের কাছে এটা অজানা বা অনেকের কাছে জানা, তো তোমার যাদের কাছে অজানা তারা একবার অন্তত ট্রাই করো। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একইভাবে কিন্তু আমি কাটলেটগুলো রেডি করে নিচ্ছি। আর এই কাটলেটটা কিন্তু ঝটপট কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগে না এটা বানাতে। দেখো খুব সুন্দর কিন্তু সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার চলো এবার আসল কাজটা একদম মানে শেষ কাজটা করে ফেলি। আর এগুলোকে তেলের মধ্যে ভাজার ফেলা। তো এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। দেখো এবারে কিন্তু কাটলেটগুলো এক এক করে কিন্তু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে। দেখো একটা একটা করে কিন্তু আমি সব তেলের উপর ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে কিন্তু এপিট এপিট লাল লাল করে একটু ভেজে নেব। দেখো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়ে কিন্তু ও পাশটা লাল লাল করে ভেজে নেব। দেখো এক পাশটা কত সুন্দর লাগছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এই পাশটা এবার লাল লাল করে আবার তুলে নেব। দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো আজকের এই মানে চটজলদি কম মশলা দিয়ে সবিনের কাটলেট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন সাবস্ক্রাইব তারা অবশ্যই মানে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে, যাতে এইরকম চটজলদি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে মানে ভিডিও নিয়ে আসে সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো কত সুন্দর লাগছে ভাজার পরে। এবার চলো একটা প্লেটে সাজিয়ে নিই। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই অন্তত শোনো।